আমাকে অসম্মানিত করার চেষ্টা করে লাভ হবে না। আমি দুর্নীতি করেছি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। নিজের পকেট ভরতে রাজনীতিতে আসি নাই। দেশের কাজ ও মানুষের কাজ করতে রাজনীতিতে এসেছি। সরকারকে যতটুকু সহযোগিতা করা যায় নিজের সামর্থ্য অনুযায়ী ততটুকু করেছি। আমার বাবা দীর্ঘদিন রাজনীতি করেছেন। আল্লাহর হুকুম ছিল না, নানা কারণে বাবা মন্ত্রী হতে পারেননি। কিন্তু আনোয়ারার মানুষের আশা ছিল বাবু মিয়া আখতারুজ্জামান চৌধুরী বাবু মন্ত্রী হবেন। সে আশা আমার মাধ্যমে আল্লাহ পূরণ করেছেন। দুইবার মন্ত্রী হয়েছি বলে দেশের কাজ অনেক বেশি করতে পেরেছি। সততার সঙ্গে কাজ করেছি। আমার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমার 10 বছরের মন্ত্রিত্বকালে কেউ বলতে পারবে না আমি 1 টাকার দুর্নীতি করেছি। এটা ওপেন চ্যালেঞ্জ। আপনারা অবশ্যই বুঝে গেছেন এটা হচ্ছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কথা। আজকের এই ভিডিওতে ছোট্ট পরিসরে আমরা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাহেবকে নিয়ে একটু কথা বলব। বাংলাদেশের জাতীয় নির্বাচন সংগঠিত হয় সারা দেশকে 300টি আসনে বিভক্ত করে। এর মধ্যে জাতীয় 290 আসন হচ্ছে চট্টগ্রামের 13 নম্বর আসন। আর এই চট্টগ্রামের 13 নম্বর আসনের এরিয়া হচ্ছে আনোয়ারা এবং কর্ণফুলী। আর এই আসনের এমপি হচ্ছেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাহেব। তিনি এই আসন থেকে আওয়ামী লীগের অধীনে পরপর 3 বার এমপি নির্বাচিত হয়েছেন। প্রথমবার তিনি এমপির পাশাপাশি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার তিনি এমপির পাশাপাশি সরাসরি ভূমি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আর তৃতীয়বার তিনি শুধু এমপির দায়িত্বটুকু পালন করেন, তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি। এখন আমরা ফিরে আসি মূল ঘটনায়। মূল ঘটনার সূত্রপাত ঘটে 2023 সালে, যখন বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়া হাউসগুলো সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুর্নীতি নিয়ে খবর প্রকাশ করে। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামের আনোয়ারায় এক নির্বাচনী সভায় এই চ্যালেঞ্জ জানান তিনি। কিন্তু গত 18 সেপ্টেম্বর কাতার ভিত্তিক নিউজ মাধ্যম আল জাজিরা সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে নিয়ে দ্য মিনিস্টার মিলিয়ন্স নামে একটি সংবাদ প্রকাশ করে। এই সংবাদে বলা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্যে 360টি, যুক্তরাষ্ট্রে 9টি এবং দুবাইয়ে 54টি বাড়ি এবং অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়াও বাড়ি রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়াতে। সব মিলিয়ে দেশের বাইরে 8,367 কোটি টাকারও বেশি সম্পদের পাহাড় করেছেন সাইফুজ্জামান। এই প্রতিবেদনে দেখা যায় সাইফুজ্জামান নিজ মুখে স্বীকার করেন তার বাবা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মানুষ এবং তিনিও শেখ হাসিনার ঘনিষ্ঠ মানুষ। বিদেশে তার এই সকল ব্যবসা সম্পর্কে শেখ হাসিনা অবহিত আছেন। সাইফুজ্জামান অহংকারের সাথে বলেন তিনি যে শুগুলো ব্যবহার করেন তা হলো উট পাখি এবং কুমিরের চামড়া দিয়ে তৈরি। আর এই শুগুলো তৈরি করতে তার খরচ হয় $4,000 থেকে $8,000 পর্যন্ত। অর্থাৎ তার এক জোড়া শুর দাম ক্ষেত্র বিশেষে 4.5 লাখ থেকে 9 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর দেশের মধ্যে সবসময় সাদা পাঞ্জাবি পরা মানুষটি বিদেশের মাটিতে যে ইতালিয়ান স্টাইলের স্যুটটি পরেন তা তিনি লন্ডনের একটি সবচেয়ে দামি স্টোর থেকে ক্রয় করে থাকেন। আর আমরা যারা সাধারণ মানুষ আছি তারা সবসময় রাজনীতিবিদদের এই মিথ্যা কথাই বিশ্বাস করে থাকি। তিনি বিদেশে প্রায় $700 মিলিয়ন সাম্রাজ্য গড়ে তুলেছে, আর তিনি আমাদের এখানে সবাই গিয়ে বলেন তিনি 1 টাকারও দুর্নীতি করেন নাই। এটা কি আসলে বিশ্বাসযোগ্য? আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ধন্যবাদ জানাবো আল জাজিরাকে। তারা যে এত কষ্ট করে এই ইনভেস্টিগেশনটা করেছে, যে সত্য তথ্যগুলো তারা তুলে আনছে, এগুলো আমাদের দেশের মিডিয়া দ্বারা কখনোই সম্ভব না। তারা কখনো এই পরিমাণ কষ্ট করে না এই সত্যগুলো তুলে আনার জন্য। এই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি তারা দেশবাসীর পক্ষ থেকে আমি স্পেশালি আল জাজিরাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আল জাজিরার এই ইনভেস্টিগেশনে আমার সবচেয়ে খারাপ লাগার পার্ট হচ্ছে এইটি, যেখানে সাইফুজ্জামান একটা অট্টহাসি দিয়ে বলেন তিনি সুরক্ষিত আছেন। আপনি কই এখন? আপনি কি বাংলাদেশে? আমি নিরাপদে আছি, আল্লাহ। কিন্তু বেরোতে পারেন নাই? পেরেছি। ওয়াও, কোথায় আপনি এখন? বেরিয়ে গেছে, আল্লাহ। ধন্যবাদ সবাইকে।